তো জেজেকে চ্যাপ্টার 264 হ্যাজ বিন রিলিজড অ্যান্ড এই চ্যাপ্টারে আমরা ফাইনালি সেটা দেখতে পারি যেটা দেখার জন্য আমরা এতদিন ওয়েট করছিলাম। তো দেরি না করে চলুন এই চ্যাপ্টার শুরু করি। তো তার আগে আমরা এটা দেখে নেই যে আগের চ্যাপ্টারে কি হয়েছিল, কারণ তার আগের সপ্তাহে একটা ব্রেক ছিল। তো আগের চ্যাপ্টারে ইউজি সুকুনা অ্যান্ড মেগুমির সোলের যে ব্যারিয়ার আছে সেটার মধ্যে তার ডিসমেন্টাল অ্যাটাক ইউজ করতে থাকে, আর ইউটার হোলো পার্পলের জন্য সুকুনার ডোমেনও ডিস্ট্রয় হয়ে যায়, যার কারণে সুকুনা তার কার্স টেকনিককে প্রপারলি ইউজ করতে পারবে না। তোদোর ভাইব্রাস স্ল্যাব ভেঙে যায়, কারণ তোদো তার বুগি বুগি টেকনিককে অনেক বেশি এক্সপ্যান্ড করে ফেলেছিল, যার কারণে হানা উইথ এঞ্জেল সেখানে চলে আসে, আর সে ম্যাক্সিমাম আউটপুটে তার জ্যাকোব্লেডার টেকনিক ইউজ করে। আর এই চ্যাপ্টার কোনো জাম্প ছাড়াই সেখান থেকে শুরু হয়, যেখানে এঞ্জেল তার জ্যাকোব্লেডার টেকনিক ম্যাক্সিমাম আউটপুটে ইউজ করে, আর ইউজি মাটিতে একটি পাঞ্চ করে যাতে সুকুনা নিজেকে ব্যালেন্স না করতে পারে। কিন্তু সুকুনা সে জ্যাকোব্লেডারকে সারপাস করে ক্লাইম্ব করতে থাকে, মানে যেমনটা আমরা পোকেমনে দেখেছিলাম না যে পিকাচু এক পাথর থেকে অন্য পাথরে জাম্প করে তার এনিমির উপরে উঠে যায়, এখানে সুকুনাও সেটাই করে। এখানে সুকুনা বলে যে ওকোৎসু তার ডোমেইনে যে জ্যাকোব্লেডার ইউজ করেছিল সেটার একটি টার্গেট ছিল, যার কারণে ইউটার জ্যাকোব্লেডার শুধু সুকুনাকেই অ্যাটাক করছিল, কিন্তু এঞ্জেলের অ্যাটাকের কোনো স্পেসিফিক টার্গেট নেই, যার মানে এটা তোদো আর ইউজি দুজনের উপরেই এফেক্ট করবে। অ্যান্ড ডোন্ট ফরগেট অ্যাবাউট ইউটা, যে সেখানেই পড়ে আছে আর নড়তে পারছে না, মানে কি ইউটাও এখানে শেষ হয়ে যাবে? যেটার অ্যান্সার এই চ্যাপ্টারে বলা হয়নি, কারণ এই পুরো চ্যাপ্টারে ইউটাকে দেখানো হয় না। তো সুকুনা জ্যাকোব্লেডারকে ক্লাইম্ব করে উঠতে থাকে, যেটা দেখে এঞ্জেল হানাকে ফল ব্যাক করতে বলে, বাট ইটস টু লেট, কারণ সুকুনা অলরেডি হানার উপরে উঠে গেছে। যার কারণ সুকুনা বলে যে এঞ্জেলের টেকনিক আগেরবার যত পাওয়ারফুল ছিল এইটা তত বেশি ইফেক্টিভ না। সুকুনা আরও বলে যে এঞ্জেলের কার্স টেকনিক অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু সে ফিজিক্যালি অনেক বেশি উইক, কারণ সুকুনা গতবার তার এক হাত ডিস্ট্রয় করে দিয়েছিল। আর সে বলে যে সে মেগুমির বডি থেকে আলাদা হওয়ার আগেই এঞ্জেলকে মেরে ফেলবে। এইটা বলে সুকুনা একটি পাওয়ারফুল ব্ল্যাক ফ্ল্যাশ মারে, কিন্তু সেখানে তোদো হানার সামনে এসে পড়ে আর পুরো ব্ল্যাক ফ্ল্যাশ নিজের উপর নেয়, যেটার জন্য তোদো অ্যান্ড হানা দূরে গিয়ে পড়ে। অ্যান্ড এখানে সুকুনা তোদোকে অ্যাডমায়ার করে যে দিস ম্যান ইজ এ ট্রুলি জুজুৎসু সর্সারার, কারণ তোমরা জানো যে সুকুনা ট্যালেন্টকে কত বেশি রেসপেক্ট করে। সুকুনা বলে যে তোদো অ্যান্ড হানা এখন কিছুই করতে পারবে না, সো দেয়ার ইজ জাস্ট ওয়ান লেফট, দ্যাট ব্র্যাট, মানে ইউজি। লেটার অন আমরা দেখি যে ইউজিও সুকুনার পিছে পিছে রক ক্লাইম্ব করে সুকুনার উপরে উঠে গেছে, আর ইউজি সুকুনার ফেসে একটি পাঞ্চ মারে, আর পরে তার পা ধরে তাকে মাটিতে ফেলে দেয়। ইউজি অ্যাগেইন তার ডিসমেন্টাল অ্যাটাক করে, কিন্তু সুকুনা সেটাকে ডজ করে আর তার লেফট হ্যান্ড দিয়ে ইউজিকে পাঞ্চ করে। কিন্তু আগেরবার আমরা দেখেছিলাম যে সুকুনার দুই লেফট হ্যান্ডেই ডিস্ট্রয় হয়ে গেছে, আর তার কাছে শুধু তার রাইট হ্যান্ডই আছে। কিন্তু ন্যারেটর এখানে বলে যে সুকুনা দুবার যে ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করেছিল তার কারণে সুকুনার রিভার্স কার্স টেকনিক আবার রিকভার হয়ে গেছে। যদি এমনই চলতে থাকে তাহলে সুকুনা হারবে কিভাবে? বারবার ড্যামেজ হবে, দুটি ব্ল্যাক ফ্ল্যাশ মারবে, আবার হিল হয়ে যাবে। এখন তো আমারও এটাই মনে হচ্ছে যে সুকুনা নিজে বসে বসে স্টোরি লিখছে। তো যদি সুকুনা বারবার এভাবেই হিল হতে থাকে তাহলে তাকেও মাহরাগার মতো ওয়ান শট কিল করতে হবে। এরপর ইউজি তার টেকনিক মাটিতে ইউজ করে যাতে সুকুনা নিজেকে ব্যালেন্স না করতে পারে, কিন্তু তারপরও সুকুনা ইউজির ডিসম্যান্টালকে ডজ করে নেয়। এখানে সুকুনা বলে যে ইউজির ডিসম্যান্টাল টেকনিক মেগুমি আর সুকুনার সোলের ব্যারিয়ারের টার্গেটে হিট করছে, আর এটা তার মতো ইনকার্নেটেড স্পিরিটের জন্য অনেক ডেঞ্জারাস, কিন্তু যদি এই অ্যাটাক ল্যান্ডই না হয় তাহলে এই অ্যাটাক কোনো কাজেরও না। এরপর সুকুনা ইউজিকে কিছু পাওয়ারফুল পাঞ্চ করে, আর আমাদেরকে ইউজির একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে গোজো আর জোগোর ফাইট সিন থাকে। গোজো তখন ইউজিকে বলেছিল যে ডোমেইন ইউজ করতে অনেক ম্যাসিভ অ্যামাউন্ট অফ কার্স এনার্জি লাগে, কিন্তু এটাতে অ্যাডভান্টেজও অনেক আছে যে এটা ভিডিও গেমের মতো ডোমেইন ইউজারের পাওয়ারকে বুস্ট করে দেয়, আর যে কার্স টেকনিক আছে সেটা এনিমিকে হিট হওয়ার গ্যারেন্টি থাকে। আর তখন ইউজি বলে ডোমেইন এক্সপ্যানশন। ন্যারেটর এখানে আমাদেরকে বলে যে কুসাকাবের সাথে বডি সুইচ ট্রেনিংয়ের সময় ইউজি ব্যারিয়ার টেকনিককেও শিখে নেয়। প্রেজেন্টে আমাদেরকে একটি স্টেশনের সিন দেখানো হয়, আর এটা হয়তো সেই স্টেশন হবে যেখানে চ্যাপ্টার 236-এ গোজো আর গেটো বসে থাকে। কিন্তু ইউজির কেসে ইম্পর্টেন্ট হচ্ছে যে সে সুকুনাকে বলে লেটস গো সুকুনা, আর এখানে সুকুনা মেগুমির বডিতে না বরং ইউজির বডিতে থাকে, মানে এই সুকুনাকে দেখতে ঠিক সেরকমই দেখাচ্ছে যেমনটা সুকুনাকে ইউজির বডিতে থাকাকালীন দেখাচ্ছিল। আর অ্যাট লাস্টে ন্যারেটর আমাদেরকে বলে যে দিস ব্যাটেল হেড ইনটু অ্যান আননোন ডোমেইন, আর এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। তো এখন দেখার বিষয় হচ্ছে সামনে কি হবে, কারণ আমরা এখন অবধি জুজুৎসু কাইসেনে 3 রকমেরই ডোমেন দেখেছি, লিথাল ডোমেন, আনলিথাল ডোমেন অ্যান্ড ইনকমপ্লিট ডোমেন, কিন্তু এই কোনো ডোমেনেই আমরা কারো বডি শেপকে চেঞ্জ হতে দেখিনি। তো হতে পারে যে এখানে আমরা নতুন রকমের ডোমেইন দেখতে পারবো, বা হয়তো এটাও হতে পারে যে সুকুনা অ্যান্ড ইউজি দুজনই অফ স্ক্রিনে মারা গেছে। তো সামনে কি হবে এটা তো আমরা পরের সপ্তাহে পেয়ে যাব, কারণ নেক্সট উইকে কোনো ব্রেক নেই।
তো তোমাদের অপিনিয়ন অবশ্যই জানাবে যে তোমাদের কাছে এই চ্যাপ্টার কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেড এক্স অ্যানিমে।